আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে এই চ্যানেলের ৫ নম্বর ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আমার সবচেয়ে ফেভারিট টপিক নিয়ে কথা বলবো। এই ভিডিওটা বানানোর জন্য আমি যখন থেকে চ্যানেল বানাইছি তখন থেকে ওয়েট করতেছিলাম। এই ভিডিওটা বানানোর জন্য আমি আগে 4টা ভিডিও বানাইছি। সো আজকের ভিডিওতে আমি আপনাকে 10টা এনিমে বলবো ইসেকাই জেনার মানে স্পেসিফিক টাইপ অফ মুভি অথবা মিউজিক ফিল্মকে বোঝায়। আর ইসেকাই জেনারটা হচ্ছে ভাই আমার সবচেয়ে ফেভারিট এনিমে জেনার মধ্যে। ইসেকাই মানে হচ্ছে ভাই অ্যানাদার ওয়ার্ল্ড। আর এই জেনার মুভিগুলোতে মোস্ট অফ দ্য কি হয়, মেন ক্যারেক্টার ওর ওয়ার্ল্ডে কোনো একটা কারণে মারা যায়, তারপর ওকে সেখানকার গড গড বলবো না, সেলেস্টিয়াল বিং বলি। সেলেস্টিয়াল বিং এটা বলে আমার ভুলের কারণে তুমি মারা গেছো, তো তোমাকে আমি আবার রিইনকার্নেট হওয়ার সুযোগ দিব অন্য একটা ওয়ার্ল্ডে। তুমি এখান থেকে যে কোনো একটা পাওয়ার সিলেক্ট করতে পারো। জিরো টু হিরো টাইপেরই এনিমে মূলত, সেজন্য আমার ভালো লাগে এগুলো। আর মোস্ট অফ দ্য টাইম মেন ক্যারেক্টার গুলো আর এমসি গুলো একটু বেশি গুফি এবং লুজার টাইপের ক্যারেক্টার হয়, তো লুজার টু পপুলারও হয়, সেজন্য আমার তেমন ভালো লাগে। আজকে আমি আমার দেখা লাইফের সবচেয়ে সেরা 10টা এনিমে বলবো। সো আমি আর ওয়েট করতে পারতেছি না, চলেন ভিডিওতে আগাই। সো 10 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে আই গট এ চিট স্কিল ইন অ্যানাদার ওয়ার্ল্ড অ্যান্ড বিকাম আনরাইভেল। এই এনিমেতে ছোটকাল থেকে মেন ক্যারেক্টার ওর প্যারেন্টস এর কাছ থেকে বডি শেমিং এর শিকার হয়। সো এক পর্যায়ে যায় ওর মা বাবা ওকে ছেড়ে দেয়, তারপর ওর দাদা ওকে পালে। তারপর ওর দাদা একসময় যখন মারা যায়, ওর দাদার একটা সিগারেট চেম্বারে ও যায়, ওই সিগারেট রুমে ও একটু পাওয়ার পায় এবং ওর অ্যাপিয়ারেন্সও চেঞ্জ হয়, অনেক দেখতে স্মার্ট হয়ে যায়। এনিমেটা এরকমই, দেখলে মজা হবেন। আমি জাস্ট শুরুর দিকের স্টোরি বলছি এবং ভাইগুলো আপনি যাই দেখবেন। আর আমি যেটুকু বলছি ওটুকু মেন স্টোরি না, তো অবশ্যই দেখবেন ভাই। তারপর 9 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে হাউ এ রিয়েলিস্ট হিরো রিভিল্ড এ কিংডম। এই এনিমের এমসি মানে মেন ক্যারেক্টার একজন মিডল এজ কোঅপারেট ওয়ার্কার, এবং এই এনিমেটা ইসেকাই জেনারের সেকেন্ড টাইপে পড়ে, যে টাইপে মেন ক্যারেক্টার মূলত মারা যায় না, বরং অন্য একটা ওয়ার্ল্ডের মানুষ দ্বারা সামন করা হয়। মূলত অন্য ওয়ার্ল্ডের মানুষগুলো হিরো সামনিং এর একটা রিচুয়াল পারফর্ম করে, এবং যেখানে আমাদের দেখা যায় মেন ক্যারেক্টার গুলো হিরো হিসেবে আসে। এখানে এমসি যখন হিরো সামানিং এর মাধ্যমে অন্য ওয়ার্ল্ডের মধ্যে আসে হিরো হিসেবে, সো হিরোরা আসলে ওদের ফার্স্ট কাজ হয়ে হচ্ছে ওরা ডিমন লর্ডে ফাইট করে মানুষদেরকে ডিমনদের হাত থেকে বাঁচায়। তবে এই হিরোটা প্রথমে দেখা হচ্ছে ও যে কিংডম এর দ্বারা সেমন হয়েছে, ওই কিংডমের অবস্থা এবং খুবই খারাপ। সেজন্য ও কি করে কিং থেকে ও হিরো না হয়ে দেশ চালানোর পারমিশনটা নেয়। তো তারপর ও কেমনে ফুল দেশটাকে কন্ট্রোল করে ওটা দেখতে অনেক মজা লাগে। এবং হ্যাঁ, ডিমন লর্ডের সাথে ফাইট করবে, তবে কেমনে ও কি করে ওটা আরো মজা। তো প্লিজ এই এনিমেটা দেখবেন। তারপর 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন প্রিন্স। ভাই এই এনিমেটা দেখে আপনি হাসতে হাসতে পাগলা যাবেন। তবে হ্যাঁ, এটা লাস্টে যখন মেন ভিলেনটা আসে তখন এটা অনেক সিরিয়াস হয়ে যায়। তারপর 7 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে ফ্রম দ্য কমন প্লেস টু ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট। এই এনিমেটাতে আপনি ফিল করতে পারবেন যে মেন ক্যারেক্টার শুরুতে কত উইক থাকে। এখানে জাস্ট মেন ক্যারেক্টারই সামান হয় না অন্য একটা ওয়ার্ল্ডে, ওর ফুল স্কুলের গ্রুপটা সামান হয়। আর ও স্কুলে এরকম টাইপের স্টুডেন্ট থাকে যে সবসময় বুলি হয়, আর ও কোনো পাওয়ারফুল ম্যাজিক পায় না এবার যখন ও সামান হয়। তো ঠিক আগের মতো ও বুলির শিকার হয়। একদিন ওরা সবাই মিলে একটা ডেঞ্জারাস মিশনে যায়, কিন্তু ওদের কিছু ইনফরমেশনের ভুলের কারণে ওরা ক্যালকুলেট করতে পারে না যে সেখানে খুবই ডেঞ্জারাস মনস্টার চলে আসবে। সেখানে ওরা অনেক সমস্যায় পড়ে। তারপর যখন ওরা বেঁচে আসতেছিল তখন ওরই স্কুলের গ্রুপ থেকে কেউ একজন ওকে ধাক্কা মেরে ব্রিজ থেকে ফেলে দেয়, যে কারণে ও নিজে ফুরে যায় এবং সবাই মনে করে ও মারা গেছে, কিন্তু ও তখনও বেঁচে যায়। সো এক ফার্স্ট ও একজন ভীতু ক্যারেক্টার, সেকেন্ড অনেক উইক, আর ম্যাজিক ওর সেরকম ভালো না। সো এখানে পড়ার পর বাঁচার জন্য ও কেমনে একটা উইক ক্যারেক্টার থেকে ও নিজের লাইফের জন্য একজন রাক্ষসী প্রাণীর মতো জায়গা, এবং ও সেখানে যে মনস্টারগুলোকে মেরে এগুলোকে খায়, এবং ও যখন মনস্টারকে খায় তখন ওই মনস্টারগুলোরও পাওয়ার পায়। তো এনিমেটা দেখে মজা হবে। এটা জিরো টু হিরো জোস একটা এনিমে, দেখবেন। তারপর আমাদের 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক সামানার। এখানের মধ্যে এই ওয়ার্ল্ডে আগের থেকে একটা হিরো আছে, আর এটা অনেকটা এর আগেরটার মতো, তবে স্টোরি খুবই আলাদা। জাস্ট আগেরটা কোন দিকে, ওই জিরো টু হিরোর দিকে, লুজার টু পপুলারের মতো করে। সো এটা দেখলে জানতে পারবেন। সো এখন আর বাকি আছে 5টা এনিমে। দেখেন ভাই, এখন যে 5টা এনিমেগুলো বাকি আছে এগুলো হচ্ছে সব থেকে সেরা ভাই। সেজন্য আমি এগুলো চাচ্ছি না আপনাকে এক ফটো স্পয়েল করতে। আর এগুলো একটু বড় বড়, এগুলোর প্রায় প্রত্যেকটারে 3 থেকে 4টা সিজন আছে। তো আমি জাস্ট এগুলোর নাম বলবো, আপনি ভাই প্লিজ দেখবেন। সো 5 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে দ্য রাইজিং অফ শিল্ড হিরো। তাও একটুখানি বলে দিই, এটার মধ্যে মেন ক্যারেক্টার ওরা 4জন মূলত একসাথে সমান হয়, এবং মেন ক্যারেক্টার যে থাকে ও হচ্ছে শিল্ড হিরো, ওর পাওয়ারটা হচ্ছে শিল্ড। সো বুঝতে পারতেছেন শিল্ড মানে সাপোর্টিং ক্যারেক্টার, সাপোর্টিং হিরোর মতো, আর ও কিছু হিলিং করতে পারে। সো তারপর এর উপর দিয়ে আর ও হিরো হওয়ার পরে ওকে রাজ্য থেকে বের করে দেওয়া হয় কিছু কারণে, আমি বললে স্পয়েল হয়ে যাবে। সো অবশ্যই দেখবেন, এটা দেখে অনেক মজা পাবেন। এখানে ও সেইভাবে রিভেঞ্জ নেয়। তারপর 4 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে মোশুকু টেন্সে জবলেস রিইনকার্নেশন। ভাই দেখেন, আমার থেকে অনেক কিছু বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি স্পয়েল করবো না, শুধু নাম বলবো। এরপরে যেটা আছে, আর এই মোশুকু টেন্সের 2টা সিজনে আছে এবং দুটোটাই ইউটিউবে অ্যাভেলেবল আছে। তারপর 3 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে ওভারলর্ড। এটা একটু পুরানো এনিমে, তবে
দেখে মজা পাবেন। এটার মনে হয় এখন 4টা সিজন আছে, আরেকটা মুভি বের হবে। হ্যাঁ দেখতে পারেন, 4টার মধ্যে সিজন আছে, এটা অনেক জোস। এখানে মেন ক্যারেক্টারের মাথা অনেক সেরা। তারপর 2 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে দ্য ফ্রুট অফ এভলিউশন, এটাও দেখতে পারেন। এটাও হিরো টু জিরোর মতো, এটা একটু ফানিও আছে, দেখে কিছুটা মজা পাবেন। তারপর ভাই 1 নম্বরে যেটা আছে আমার অল টাইম ফেভারিট বুঝছেন, তাৎসুমিচি মুনলাইট ফ্যান্টাসি। এটা 2টা সিজন আছে, দুটোটাতে প্রায় 24টা করে 48টা এপিসোড আছে। ভাই কি বলবো, অন্যান্য অ্যানিমেগুলোতে মেন ক্যারেক্টার যে সেলেস্টিয়াল বিংটা দেখায় মানে গড বলে, ওটার দ্বারা ব্লেসড হয়, কিন্তু এখানের মধ্যে ও কার্সড হয়। ও জাস্ট দেখতে একটু বিশ্রী হওয়ার কারণে ওকে ওই সেলেস্টিয়াল বিংটাকে কার্স করে ওয়ার্ল্ডে পাঠায় দেয়। আর সে ওয়ার্ল্ড আগের থেকে 2-1টা হিরো আছে, ও অনেকটা সাপোর্টিং ক্যারেক্টারের মতোই, তবে ও কার্স হওয়ার পর ওর নিজের পাওয়ার খুবই বেশি হিরোদের থেকে, এমনকি প্রায় যে সেলেস্টিয়াল বিংটাকে পাওয়ার দিয়ে ওর মতো পাওয়ার লেভেলে চলে যায়। সো দেখে মজা পাবেন। আর আপনি যদি, আমি বলবো ভাই শুরুর দিক থেকে দেখে শুরু করেন, অথবা পিছন দিক থেকে দেখে শুরু করেন, মজা লাগবে। কিন্তু ওটা আর কি আমার ফেভারিট যেহেতু তাৎসুমিচি মুনলাইট ফ্যান্টাসি, আপনি আগে ভাই ওটা দেখেন ভাই। এটা অন্যান্য ইসেকাই জানেন এনিমে থেকে খুবই আলাদা, এটা একেবারে আলাদা অন্যান্যগুলো থেকে। সো এখানেই আজকের আমার টপ 10 ইসেকাই এনিমে লিস্ট শেষ হয়। আর আমি এর আগে একটা ভিডিও করছি টপ 10 এনিমে যেগুলো আপনাদের বিগিনার হিসেবে দেখা হচ্ছে, এটা এখন স্ক্রিনে আসবে, ওইটা দেখতে পারেন। আর এগুলো যদি কোথায় দেখবেন না জানেন তাহলে এখন একটা ভিডিও আসবে, ওটা দেখতে পারেন। আর যদি ইউটিউবে কেমন দেখবেন সেটা জানতে চান তাহলে আরেকটা ভিডিও আসবে, ওটা দেখবেন। সো আজকের ভিডিও এখান পর্যন্ত। আসসালামু আলাইকুম।